কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরী ইতিহাস আজ আমি আপনাদের কাছে তুলে ধরব। ভক্তকে খালি হাতে ফেরান না শ্যামসুন্দরী, তিনি নড়াচড়াও করেন, ভক্তকে স্বপ্নাদেশ দেন, যখন যেটা মনে হয় সেটাই করেন। মা এখানে জীবন্ত। ভক্তরা ধন্দে পড়ে যান দেবী শ্যামসুন্দরীকে তারা মহাজাগ্রত নাকি জীবন্ত বলবেন। কোথায় এই মন্দির? খাস কলকাতায়, শিয়ালদহ স্টেশন থেকে খুব কাছেই মন্দির। শিয়ালদহ স্টেশন থেকে বাসে, হেঁটে বা অটোয় সুকেয়া স্ট্রিট, সেখানে রামমোহন হলের পেছনের বাড়িতে এই মন্দির। মহালয়ার পুণ্যলগ্নে দেবীর আবির্ভাব তিথি। ওই দিন দেবী প্রথম দর্শন দিয়েছিলেন। ঠিক কতটা জাগ্রত দেবী শ্যামসুন্দরী? একটা কাহিনী এই মন্দির ঘিরে প্রচলিত আছে। তা হলো, একবার দেবীর পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন। সে সময় তিনি লক্ষ্য করেছিলেন যে এক 5 বছরের বালিকা গায়ের কালো রং, চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। দেবী শ্যামসুন্দরীর পুরোহিতের কাছেও সেই বালিকা ভিক্ষে চেয়েছিল। বলেছিল যে 1 টাকা দিতে, কারণ সে 2 দিন ধরে কিছু খায়নি। কিন্তু পুরোহিতের এসব ভালো লাগেনি। তিনি ওই বালিকাকে দূরে সরিয়ে দিয়েছিলেন। পাল্টা বলেছিলেন, যা কাজ করে খা। জবাবে বালিকাটি বলেছিল, কাজ না পেয়ে সে ভিক্ষে চাইছে। এরপর ওই বালিকা চলে গিয়েছিল। আর পুরোহিতও দেবীর পুজোর জন্য ফল, মিষ্টি, চাল, ডাল বাজার করে ফিরে এসেছিল। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই দিন, কারণ দিনটি ছিল মহালয়ার পুণ্যলগ্ন। এই মন্দিরের নিয়ম হলো, প্রতিটি অমাবস্যার অন্ধকারে দেবীর পুজো হয়। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর রাতে দেবীর পুজো হয় আলো জ্বালিয়ে। সেই রাতেও অন্ধকারে দেবীর পুজো শুরু হয়েছিল। পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেছিলেন যে মহাদেব শায়িত রয়েছেন, কিন্তু তার উপর দেবী কালী নেই। পুরোহিত প্রথমে ভেবেছিলেন দেবীর রং কালো, তাই অন্ধকারে দেখা যাচ্ছে না। এরপরে পুরোহিত ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে গিয়েছিলেন। পুরোহিত দেখতে পেয়েছিলেন দেবী কালী সত্যই নেই, মহাদেবও মৃত মানুষের মতো শুয়ে আছেন। এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত ভয় পেয়ে 2 পা পিছনের দিকে এসেছিলেন। তার গা ভয়ে শিউরে উঠেছিল। সেই সময়ই ছমছম করে আওয়াজ হয়েছিল। পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিলেন কেউ যেন তার পেছন থেকে হেঁটে আসছেন। সেই সময় একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়েছিল। সেই অন্ধকারের মধ্যেই দেবীর মুখ খুলে জিভা বেরিয়ে এসেছিল। দেবী মানুষের কণ্ঠে বলেছিলেন, দে, চালকলা খেতে দে, দিবি না আমায়? এই দেখে পুরোহিত ভয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। অজ্ঞান অবস্থাতেই তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবী জানিয়েছিলেন তিনি শুধু ধনীর মা নন, তিনি গরিবেরও মা। তাই দেবীর জন্য যে যতই বিশেষ পুজো করুক না কেন, কোনো ভক্ত 1 মুঠো আতপ চাল ও একটি পাকা কলা দিয়ে নিবেদন করলে সেটাতেই দেবী সন্তুষ্ট থাকবেন। এরপর থেকে দেখা গিয়েছে যে ভক্তই দেবীকে চাল কলা নিবেদন করেছেন, দেবী তার মনস্কামনা পূরণ করেছেন। শুধু তাই নয়, দেবী শ্যামসুন্দরীর কিছু প্রয়োজন হলে তিনি আশপাশের বিক্রেতাদের স্বপ্নাদেশ দেন। সেই বিক্রেতারা স্বপ্নাদেশ পেয়ে সেই সব জিনিসপত্র দেবীকে এসে নিবেদন করে যান। কঠিন ব্যাধি থেকে জটিল সমস্যা, ভক্তদের দাবি সব কিছুই দেবী শ্যামসুন্দরীর কৃপা করে অবলীলায় মেটান। কলকাতার
হরিনাথ দে রোডের কাছেই মা শ্যামসুন্দরী দেবীর মন্দির। মা এখানে জীবন্ত রূপে অবস্থান করেছেন। অনেক ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে মা দর্শন দিয়ে আসেন এবং ডেকে নিয়ে আসেন বলে কথিত রয়েছে। কলকাতার এ জীবন্ত কালীমা প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ দিয়েছেন যে তিনি জীবন্ত। শুধু তাকে ডাকার মতো করে ডাকতে হবে, তাহলেই তিনি চলে আসবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ থাকলো এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট সেকশনে জয় মা লিখতে ভুলবেন না।